এই পৃথিবীতে সর্বপ্রথম যারা কোরবানি করেছে এই কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ জানায় দিল, ও বন্ধু নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, পৃথিবীর মানুষের কাছে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনাটা আপনি একটু বর্ণনা করুন, তাদেরকে শোনান। ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা উভয় হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হচ্ছে কাবিল আর একজনের নাম হচ্ছে হাবিল, যখন এই দুই ভাই তারা উভয় যখন কোনো কিছু কোরবানি করেছিল, তখন তাদের একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে আর অপরজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ হয় নাই, কবুল হয় নাই। যার কোরবানি কবুল হলো না সে বলল ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অপর ভাই বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি কিন্তু তোমাকে মারার জন্য, তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহকে যে ভয় করে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকেই তো কবুল করে। এই একটা আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার ভাষায় হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির কথাটা এমনইভাবে উল্লেখ করেছেন, আমরা যদি ওই একটা আয়াতের অর্থটা সঠিকভাবে আমরা চিন্তা ভাবনা করে জ্ঞান দিয়ে মনোযোগ দিয়ে নিজের অন্তরের ভিতরে গাঁথে রাখতে পারি, তাহলে এই একটা আয়াতই আগামী দিনে যারা কোরবানি করবেন তাদের জন্য যথেষ্ট। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই আয়াতে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, জিনার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রেখে দিলেন। আপনারা এই ঘটনাগুলো অনেকবার শুনেছেন। আদম নবীর একাকিত্ব জীবন ভালো লাগে না, ওই আদম নবীর জীবন সঙ্গিনী হিসেবে ওনার বাম পাজরের হাড় থেকে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। দুজনের যখন বিয়ে হয়ে গেল, জান্নাতে থাকতে আরম্ভ করে দিলেন। ঘটনা করবে আল্লাহ যখন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীতে আর কোনো মানুষ নাই, দুজন ব্যক্তি ব্যতীত, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, ওনারা যখন উভয় দুনিয়াতে বসবাস শুরু করে দিলেন, তখন আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। বলেন তো কি জন্মগ্রহণ করত? জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কোনোদিনও দুইটা সন্তান একত্রিতভাবে দুইটা ছেলে হয় নাই, এভাবে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ হয়েছে। সর্বশেষ শুধু একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, সর্বশেষ উনি জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু সর্বশেষে একমাত্র হযরত শীস আলাইহিস সালাম, যিনি আদম নবীর পরে ওনার খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, যিনি নবী হয়েছিলেন, একমাত্র শীস আলাইহিস সালাম, তিনি জোড়া ব্যতীত বেজোড় অবস্থায় জন্মগ্রহণ একা একা জন্মগ্রহণ করেছেন, ওনার সঙ্গে কেউ জন্মগ্রহণ করে নাই। কিন্তু হাজিরিন,
হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে যখন জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত, প্রথম গর্ভ থেকে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত, দ্বিতীয় গর্ভ থেকে আরেকটা ছেলে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করত, তখন আর কোনো মানুষ ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তে, আদম নবীর ওই সময়ে আল্লাহ পাক আদম নবীর শরীয়তে আইন জারি করে দিলেন যে প্রথম গর্ভের সঙ্গে, প্রথম গর্ভের ছেলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করবে, দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করবে, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আর দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের সন্তান মেয়ে সন্তানের সঙ্গে তাদেরকে বিয়ে দিতে হবে। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ। আমরা অনেকে বলি না যে এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে, এটাকে আমরা বিয়ে, এখন বর্তমানে এটা জায়েজ আছে? মায়ের গর্ভ থেকে যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, বলুন তো এটা আপন ভাই বোন হয় না? এটাকে বর্তমানে জায়েজ আছে? এটা জায়েজ নাই। কিন্তু আদম নবীর শরীয়তে, ওই সময় তো কোনো মানুষ ছিল না, ওই সময় আদম নবীর শরীয়তে এটা জায়েজ ছিল যে এক গর্ভের সন্তান আরেক গর্ভের মেয়েকে বিয়ে করতে পারবে। প্রথম গর্ভ থেকে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করে যারা আপন ভাই সহোদর ছিল, এটা না জায়েজ ছিল বিয়ে করা। দ্বিতীয় মেয়ে যে জন্মগ্রহণ করবে তাকে বিয়ে করা তার জন্য জায়েজ ছিল। এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করে ঘটনাক্রমে কাবিলের সঙ্গে লিউজা, কাবিলের সঙ্গে আকলিমা নামে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, যে মেয়েটা ছিল অত্যন্ত সুন্দর। আর দ্বিতীয় গর্ভের হাবিলের সঙ্গে একটা কালো কুশিত লিউজা নামে একটা মেয়ে জন্মগ্রহণ করে, সে ছিল কালো। আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী কাবিল ওই যে লিউজা, ও সুন্দর মেয়ে, কালো মেয়ে, তাকে বিয়ে করতে হবে আদম নবীর আদেশ অনুযায়ী। আর হাবিল কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে আকলিমা নামের সুন্দরী মেয়েটা, তাকে বিয়ে করতে হবে। এই আইনটা যখন আদম আলাইহিস সালাম জারি করলেন, তখন আদম আলাইহিস সালামের সন্তান কাবিল বলতেছে, না না, আমি ওই কালো মেয়েকে বিয়ে করব না, আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে ওই আকলিমাকে আমার কাছে বিয়ে দিতে হবে। এক পর্যায়ে তারা তর্ক বিতর্ক লেগে গিয়েছে, সে বাবার কথা মানতে নারাজ হয়ে গেল যে আমি করব না, আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। আর আমরাও তো বর্তমানে সুন্দরী মেয়েই তোকাই, কথা ঠিক নেই? একটু খালো হইলে বেড কইলা না পছন্দ, বিয়ে করতে রাজি। তো কাবিলও ওই রকম পর্যায়ে চলে, তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে অত্যন্ত সুন্দর ছিল, এবং কাবিলও অত্যন্ত সুন্দর ছিল। সে জিদ ধরে বলল, না আমি বিয়ে করব না, আমি তাকেই বিয়ে করব, কিন্তু ওই লিউজাকে আমি বিয়ে করতে রাজি না। তখন আদম আলাইহিস সালাম এক পর্যায়ে তাদেরকে পরীক্ষা করলেন, তাদেরকে বলে দিলেন, ঠিক আছে তোমরা দুনো ভাই একটা কাজ করো, দুনো ভাই কোনো কিছু কুরবানি করো, যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তারাই ওই আকলিমাকে বিয়ে করতে পারবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই কুরবানি কোথায় থেকে শুরু হয় দেখেন, প্রথম হত্যাকাণ্ড কোথায় থেকে শুরু হয়, এবং প্রথম পৃথিবীর সর্বপ্রথম যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া আগুনের পূজা করছে, আল্লাহকে বাদ দিয়া যে ব্যক্তি আগুনের উপাসনা করছে, ওই ব্যক্তিকে আজকের এই ঘটনা থেকে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তখন আদম আলাইহিস সালাম যখন উভয়কে, কাবিল এবং হাবিলকে বলে দিলেন, তোমরা উভয়ে কিছু কুরবানি করো, যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার কাছেই ওই আকলিমাকে বিয়ে দিব। তখন হাবিল এবং কাবিল, হাবিলে একটি পশু, একটি ছাগল সে কুরবানি আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আর কাবিল কিছু, সে কৃষি কাজ করত, কিছু গম জমিনের মধ্যে। আর ওই যুগের কোরবানির নিয়মটা ছিল যে যে কুরবানিটা দেওয়া হবে ওইটা ময়দানের মধ্যে রেখে দেওয়া হতো, আর আসমান থেকে আগুন এসে যার ফসলটাকে, যার জিনিসটাকে আগুন এসে জ্বালিয়ে দিত, ওই কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে সাব্যস্ত হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। তখন হাবিল কিছু গম এবং কাবিলে কিছু গম আর হাবিলে একটি ছাগল দুই ভাই ময়দানের মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় যে আল্লাহ পাকের কুদরত, হাবিল যে পশুটাকে দিয়েছে ওই আগুন এসে ওই পশুটাকে জ্বালিয়ে দিয়েছে। তখন তা হাবিলই পাশ করেছে। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম বললেন যে হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে।
আর ওই সময় কাবিল রাগ হইয়া, ওই যে রাগ মানুষকে ধ্বংস করে দেয়, রাগ কিন্তু মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। জিদ ধরে বলতেছে যে আমার কুরবানি যেহেতু কবুল হয়েছে না, সে হিংসার বশীভূত হয়ে বলতেছে, হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ, আমি তোমাকে মেরে ফেলবো। ওই তখন হাবিল কাবিলের জবাবে বলেছিল, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতটা প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য আমার হাত আমি বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহকে যারা ভয় করে তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলেছে, এই গোটা পৃথিবীটা 7 দিন পর্যন্ত ভূমিকম্প হয়েছিল। কাবিল হাবিলকে হত্যা করার কারণে এই পৃথিবীটা 7 দিন ভূমিকম্প পৃথিবীতে হয়েছিল। জীবজন্তু পশু পাখি যা কিছু আছিল সব কিছু আর্তনাদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল। এক পর্যায়ে ওই কাবিল হাবিলকে যখন হত্যা করে ফেলেছে, এখন তাকে দাফন করবে কিভাবে কোনো চিন্তা ভাবনা করে পাচ্ছে না। তাই কাদের মধ্যে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিল। জঙ্গলের মধ্যে হাঁটে, পাহাড়ের মধ্যে চলাচলি করে, কোনোভাবেই তাকে লুকাইতে পারে না। আল্লাহ পাকের কুদরত, হঠাৎ করে কাবিল তাকায় দেখে তার সামনে 2টা কাক, 2টা পাখি মারামারি করতেছে। এক পাখি আরেক পাখিকে মেরে ফেলেছে। যে পাখিটাকে মেরেছে, যে পাখিটা জীবিত রয়েছে, ওই পাখিটা তার ঠোঁট দ্বারা জমিনের মধ্যে গর্ত খনন করে মৃত পাখিটাকে ওই জমিনের ভিতরে দাফন করে ফেলেছে। কাবিল যখন এই দৃশ্যটা দেখলো, তখন সে একটা কোদাল হাতে নিয়ে গর্ত খনন করে তার ভাই হাবিলকে জমিনের ভিতরে দাফন করে দিল। তার ভাইকে মারার কারণে এত সুন্দর কাবিল ছিল, তার চেহারাটা পর্যন্ত কালা হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম যখন জানতে পারলেন, জানার পরে লম্বা ঘটনা, ওনাকে ওনার দরবার থেকে বের করে দিলেন, তাকে তাড়িয়ে দিলেন। ওই কাবিল তার জীবন সঙ্গিনী আকলিমাকে নিয়ে তার বাবার রাজ্য ছেড়ে ইয়ামেন দেশে চলে গেল। ইয়ামেনের মধ্যে বসবাস করতে আরম্ভ করে দিল। ওইখানে যখন সে বসবাস শুরু করলো, বসবাস করতেছে, তার গর্ভ থেকে, তার স্ত্রীর গর্ভ থেকে একটা অন্ধ সন্তান জন্ম নিয়েছে। সে আস্তে আস্তে বড় হয়ে গেল। একদিন এক পর্যায়ে শয়তান মানুষের সুরত ধরে এসে ওই কাবিলকে বলতেছে, ও কাবিল তুমি জানো নি তোমার ভাইয়ের কোরবানি যে আগুন জ্বালিয়েছে, কি জন্য আগুন জ্বালিয়েছে? তোমার ভাই ওই আগুনের উপাসনা করত, আগুনের ইবাদত করত, আগুনকে প্রভু মানত, এজন্যই তার কোরবানি ওই আগুন জ্বালিয়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। শয়তান দেখেন মানুষকে কেমন করে ঈমান হারা করে দেয়, ধ্বংস করে দেয়। আর তোমার ভাইয়ের যে ওই তোমার ভাইয়ের পশুটা যে আগুন জ্বালিয়েছে, কারণ তোমার ভাই আগুনের উপাসনা করত, আগুনের ইবাদত করত। ওই দিন থেকে ওই কাবিল সেও আগুনের উপাসনা আরম্ভ করে দিল, আগুনের ইবাদত করা শুরু করে দিল। আল্লাহ পাককে সে বাদ দিয়ে দিয়েছে, আল্লাহ পাকের ইবাদতকে সে ভুলে গিয়েছে। তো হাজিরিন, এক পর্যায়ে তার যে একটা ছোট্ট ছেলে ছিল অন্ধ, ওই অন্ধ ছেলেটা একটা পাথর হাতে নিয়ে এমন ভাবে ডিল চুরে মেরেছে, ওই ডিলের আঘাতে, ওই পাথরের আঘাতে ওই কাবিল তার অন্ধ ছেলের হাতে মৃত্যুবরণ করেছে। কি করেছে দেখেন, কত লাঞ্ছিত হইয়া একজন নবীর সন্তান, সে কিন্তু একজন নবীর সন্তান ছিল। কাবিল কিন্তু আদম আলাইহিস সালামের পুত্র। আদম নবীর পুত্র থাকার পরেও কি তার ঈমান আছে? তার কি ঈমান আছে? ঈমান না, কারণ সে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, সে আল্লাহকে মানতে রাজি না, আগুনের উপাসনা করেছে। তো এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আপনি আমার শিক্ষণীয় বিষয়টা কি একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। সামনে যে কোরবানি আসতেছে, আমরা যারা কোরবানি দিব, আল্লাহ পাক তার কোরবানি কবুল করবেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। যার ভিতরে কি থাকবে? বলার কি থাকবে? আল্লাহর ভয়। আল্লাহ